হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের সানডে, আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট। তো বেসিক্যালি নাও আজকে আমরা সায়েন্স এক্সপেরিমেন্টে এমন কিছু জিনিস দেখবো যেটা হচ্ছে নর্মালি হচ্ছে তুমিও করতে পারো, কিন্তু এখানে সামান্য একটা সায়েন্সের যদি লজিক হচ্ছে কাজ করানো যায় তাহলে সেটা অনেক বেটার ওয়েতে হচ্ছে করা যাবে। ঠিক আছে, তো চলো একটা সিম্পল টাস্ক তোমাকে আমি দিচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক, তারপর হচ্ছে টাস্কটা তোমাকে আমি দেবো। ওকে, তো নাও স্টুডেন্ট, এবার আমরা চলে আসছি টাস্কটায়। ঠিক আছে, কি টাস্ক আছে বেসিক্যালি তোমার জন্য আজকের হচ্ছে তোমাদের টাস্ক হচ্ছে বেসিক্যালি এখানে আমরা একটা উজালা জল রেখেছি যেটা হচ্ছে নীল জল, সেটাকে আমাদেরকে এখানে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, কোনো রকম এটাকে মানে না উঁচু করে বা এটাকে কোনো রকম টাচ না করেই বলতে পারো, বা এটাকে কোনো রকম না সরিয়ে বা এরকম তুলতেও পারবো না আমরা, না করেই বেসিক্যালি এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, চলো এখানে আমি তোমাকে আরো কাজটা ইজি করে দিচ্ছি। এখানে তোমাকে আমি একটা পাইপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার জন্য হচ্ছে এরকম একটা পাইপ আমি রাখছি, তো সেটার সাহায্য তোমরা করতে পারো, চাইলে এটা বাড়িতে করতে পারো। তো বেসিক্যালি দেখো তোমাদের কাজটা এখানে আমি করছি। এখানে আমি ধরে নাও এই পাইপটাকে এর মধ্যে দিচ্ছি, কিন্তু এখানে আমাদের কি দরকার, এখান থেকে এর ভিতরে যে বায়ুটা আছে সেটাকে আমাদেরকে মুখ দিয়ে বের করে নিতে হবে এটাকে ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, লাইক আমি এটাকে চাইলে করতে পারি মুখ দিয়ে এটাকে, তো এটা আমাকে ট্রান্সফার করতে হবে। কিন্তু আমি এখানে আরো টাস্কটাকে এবার আরেকটু টাফ করে দিই, যে তোমাকে হচ্ছে কোনো রকম এর মধ্যে বায়ু তুমি মুখ দিয়ে বের করতে পারবে না, তাহলে কি করে ট্রান্সফার করবে। এবার সেটা হচ্ছে যদি এত দূর পর্যন্ত তোমরা বুঝে থাকো যে কিভাবে করা যেতে পারে, যদি তার সলিউশন তোমার কাছে থাকে তাহলে বলে ফেলো, আর যদি না বুঝতে পারো তাহলে এবার বাকি কাজটা আমি তোমার হয়ে করে দিচ্ছি। ঠিক আছে, তো নাও এখানে হচ্ছে আমরা কিছু না, সিম্পল এই পাইপটার মধ্যে হচ্ছে জল ভরে নেবো। বোঝা গেল কি করব, সিম্পলি জল ভরে নেবো। তো এখানে দেখো, এখানে হচ্ছে কালার তোমরা দেখতে পাচ্ছ, ভিতরে আমরা উজালার জল হচ্ছে নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ জল কিরকম হচ্ছে ড্যান্স করছে, কেন করছে বেসিক্যালি এখানে হচ্ছে ড্যান্স করার কারণ এটাই যে এখানে দেখো বায়ুর চাপ চেঞ্জ হচ্ছে, কারণ দেখো যে মুখটা উঁচু হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু বায়ুর চাপ বেশি পড়ছে। ঠিক আছে, যেটা নিচু হয়ে যাচ্ছে বেসিক্যালি দেখো এটা নিচু হয়ে যাচ্ছে মানে কি, এপারে বেশি বায়ুর চাপ পড়ছে, তখন এপারে জল কিন্তু বেশি উঁচু হয়ে যাচ্ছে, এবং এই একই কনসেপ্টে কিন্তু কাজ করে হচ্ছে আমাদের হাইড্রোলিক প্রেসার। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো দুটোকে আমরা সেম জায়গায় যদি নিয়ে আসি, সেম জায়গায় একই জায়গায় রাখলে জলের উচ্চতা মোটামুটি সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো জলের উচ্চতা কি হয়ে যাচ্ছে, মোটামুটি সেম হয়ে যাচ্ছে। তলায় একটু যেহেতু পাইপটা বেন্ড আছে সেই জন্য একটু চেঞ্জ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, কোনো ব্যাপার না, দেখো পুরো মোটামুটি সেম আছে। ঠিক আছে, বুঝতে পারছো তো? না, এবার এটার সাহায্যে আমরা কি করতে পারি, জলটাকে হচ্ছে একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে পারি। কিভাবে দেখো, বেসিক্যালি এখানে লক্ষ্য করো, এখানে আমি যদি একটা মুখ চেপে রাখি তাহলে চাইলেও কিন্তু আর জল এখান থেকে পড়বে না। দেখো একদম ইজি জিনিস, বুঝতেই পারছো, এখান থেকে চাইলেও কিন্তু জল আর পড়বে না। তাহলে কি করবো, আমরা এই মুখটাকে একটাকে চেপে রাখবো, যেটা অ্যাকচুয়ালি ফাঁকা গ্লাসে আমরা দেবো, আর একটা যেটা থেকে হচ্ছে বেসিক্যালি পুরো ব্লক আছে সেটাকে আমরা কি করছি, এখানে আমরা এইটার মধ্যে পুরো ভর্তি করে দিচ্ছি। ঠিক আছে, যেটার মধ্যে বেসিক্যালি আমাদের জল আছে। এবার আমি এটাকে হচ্ছে এর সেম উচ্চতায় রাখছি। এবার দেখো জল আসা শুরু হয়ে গেছে, দেখো ট্রান্সফার হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো এখানে ট্রান্সফার হচ্ছে। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো, লক্ষ্য করো এখানে। ঠিক আছে, পুরো ব্যাপারটা হয়েছে দেখো। এবার কিন্তু আর জল ট্রান্সফার হচ্ছে না, কেন হচ্ছে না কি করে বুঝবো, এবার আমি গ্লাস দুটোকে কাছাকাছি নিয়ে আসি। ভালো করে কাছাকাছি আসলে দেখতে পাচ্ছ তোমরা যেখানে দেখো দুটো গ্লাসে কিন্তু হচ্ছে একই পরিমাণ জল হচ্ছে চলে এসছে, সেই কারণে, এবং দুদিকে প্রেশার একই, কারণ দেখো দুটো গ্লাসই হচ্ছে একই রকম হচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে এখানে যখনই প্রেশার দুটোর মধ্যে সেম হয়ে গেছে তখন জল কিন্তু আর একটা থেকে আরেকটা ট্রান্সফার হচ্ছে না। বোঝা গেল তো? না, এতটা বুঝতে পারলে এবার বলো আমাকে, যদি এই গ্লাসটা যে কোনো একটা থেকে যদি আরেকটাতে সম্পূর্ণ জলটা নিয়ে যেতে হয় তাহলে কি করবো। বেসিক্যালি একটা সাধারণ কনসেপ্ট লাগাও, আগে আমরা হচ্ছে জল এবং বায়ুর উপর হচ্ছে অনেক রকম প্র্যাকটিক্যাল করেছি, সেই কনসেপ্টগুলো কাজে লাগাও, দেখবে হচ্ছে অনেক ইজি হয়ে গিয়েছে পুরো ব্যাপারটা। তো এখানে একটুখানি ভাবো, এখানে পজ করতে পারো, যদি তোমার অ্যান্সার জানা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার দিচ্ছ, আর যদি না জানা থাকে তাহলে এবার কন্টিনিউ করো। ওকে, তো নাও এবার হচ্ছে বেসিক্যালি দেখো আমি যে কোনো একটা গ্লাসকে উঁচু করবো, বোঝা গেল? তারপরে দেখো কি ম্যাজিক হয়। চলো এই গ্লাসটাকে আমি উঁচু করি নাকি, আচ্ছা এইটাকে করছি, এটা বেসিক্যালি হচ্ছে যেহেতু জল এসে যায় তাহলে আবার খালি করে আমরা যেটাই ছিল সেটাতে পাঠিয়ে দিচ্ছি। দেখো আমি এটা উঁচু করে দিচ্ছি, কিছুই না, সিম্পলি দেখো এর জলস্তর আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, ভালো করে দেখো জলস্তর আস্তে আস্তে বাড়ছে এবং মোটামুটি পুরোটাই কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে, দেখতে পেলে? তো স্টুডেন্ট তাহলে এখানে পুরো ব্যাপারটা কেন হলো সেটা একটু বোঝার চেষ্টা করো। বেসিক্যালি দেখো এখানে হচ্ছে প্রথমে যখন জল ট্রান্সফার করা হয়েছিল তখন কিন্তু এই পাইপের মধ্যে হচ্ছে কোনো রকম বায়ু ছিল না, পুরো ব্যাপারটা বলেছিলাম হচ্ছে জল আর বায়ুর উপর হচ্ছে কাজ করছে। ঠিক আছে, তো দেখো যখন হচ্ছে একটা গ্লাসে অলরেডি জল আছে এবং সেখানে কি, সেখানে বায়ুর চাপও আছে জলের উপর, তাহলে সেখানে প্রেশার অনেক বেশি, এবং তখন যদি এই পাইপের মুখ দুটো মোটামুটি একই লেন্থে রাখা হয়, যেহেতু এই পারের গ্লাসে প্রেশার বেশি থাকছে, সেক্ষেত্রে পুরো জলটা কিন্তু আস্তে আস্তে, যেহেতু এর মধ্যেও জল আছে কিন্তু এপারের গ্লাস যেটা আমাদের ডান দিকে ছিল সেটাতে যেহেতু প্রেশার কম ছিল, সেই কারণে জলটা কিন্তু এদিক থেকে যেদিকে প্রেশার বেশি সেদিক থেকে হচ্ছে কম প্রেশারের দিকে হচ্ছে জলের ফ্লো যাবে।
বোঝা গেল? আবার একইভাবে যদি আমরা সেম কনসেপ্ট কাজে লাগাই তাহলে লক্ষ্য করবে যখন আমরা একটা গ্লাসকে উঁচু করলাম, ঠিক আছে, উঁচু করার ফলে কিন্তু ব্যাপারটা ঠিক ঘুরে গেল, ঠিক আছে। তাহলে কি, যখন উঁচু করলাম দুটো গ্লাসে সেম জল ছিল, এবার যখন উঁচু করলাম তখন কি হলো, যেটা উঁচু হয়ে গেল বেসিক্যালি তার উপর কিন্তু বায়ুর প্রেসার বেশি পড়ছে যেটা নিচু আছে তার তুলনায়। এবং জলের একটা টেন্ডেন্সি এটা, সেটা হচ্ছে উচ্চ থেকে নিম্নের দিকে হচ্ছে এটা সবসময় গতিশীল থাকে। এটা আমরা জানি, আগেও আমরা দেখেছি। যে কারণ হচ্ছে নদী কিন্তু হিমালয় থেকে হচ্ছে নিচে সমভূমির দিকে বয়ে আসে, নদী কখনোই নিচ থেকে কিন্তু উপরের দিকে বয়ে যেতে পারে না। তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাসে হচ্ছে সায়েন্স কিভাবে কাজ করলো এবং একদম সিম্পল জায়গায় হচ্ছে তুমি কিভাবে সায়েন্স কাজে লাগাতে পারো সেটা আশা করি বুঝতে পারলে। এবং একইভাবে আরো একটা জিনিস ইন্টারেস্টিং বুঝতে পারলে, সেটা হচ্ছে একটা পাইপের মধ্যে যদি তুমি জল ভরো এবং সেটাকে যদি আটকে রাখতে চাও তাহলে কি করবে, সিম্পলি তার একটা পাশে হচ্ছে চেপে দাও। যেহেতু তার একটা সাইড থেকে হচ্ছে বায়ু প্রবেশ করা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আরেকটা সাইড থেকে তুমি খুলে রাখলো, ওপেন করে রাখলো, সেখান থেকে কিন্তু জল বের হবে না। বোঝা গেল? একদম সিম্পল জিনিস এখানে কাজ করেছে। চাইলে এই ধরনের ম্যাজিক তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং একইভাবে তুমি চাইলে তাদেরকে হচ্ছে দেখাতে পারো নিজে এগুলো বাড়িতে প্র্যাকটিস করে। এছাড়া তোমাদের বাড়িতে যদি ছোট ভাই বোন বা যারা আছে তাদেরকে তুমি হচ্ছে এই ধরনের ম্যাজিক বলে দেখাতে পারো, যেগুলো তাদেরকে সায়েন্সের প্রতি হচ্ছে আরো বেশি হচ্ছে অ্যাট্রাক্ট করবে। ওকে, তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করো। ওকে।